বিএনপি সরকারের ৭ দিনের এই কর্মকাণ্ড নিয়ে যথেষ্ট সমালোচনা করার জায়গা রয়েছে। যদি আপনি দেখেন যে এই সরকারের ঋণখেলাপি একজন ব্যক্তিকে ধর্মমন্ত্রী বানানো হয়েছে। খুনি অর্থাৎ খুনের আসামি, খুনি না, যেহেতু বিচারাধীন তাহলে খুনের আসামি বলছি, খুনের একজন আসামিকে মন্ত্রী, উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী বানানো হয়েছে। আপনি যদি দেখেন ঋণখেলাপি মানুষগুলোকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি রয়েছেন তিনি একজন গার্মেন্টস পরিচালক বা একজন ঋণখেলাপি ব্যক্তি। আমি তাকে অযোগ্য বলছি না, কিন্তু বা অন্যান্য দেশে আমরা যখন দেখি যে বিভিন্ন পিএইচডি ডিগ্রিধারী বা যোগ্য ব্যক্তিকে দেশের গভর্নর করা হয়, সেখানে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মী, গার্মেন্টস পরিচালক এবং ঋণখেলাপি ব্যক্তিকে বাংলাদেশের গভর্নর করা হয়েছে। আপনি যদি দেখেন ৬টা সিটি কর্পোরেশনে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক দল থেকে, তাদের মধ্যে অনেকে আছেন এসএসসি পাস, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তাদের একদম নাই। অনেকে আছেন যে জাতীয় নির্বাচনে হারার পর তাদেরকে ওই সব জায়গায় মেয়র হিসেবে বসানো হয়েছে। বিএনপির এই কার্যক্রমগুলো আসলে পুরোটাই সমালোচনার দাবি রাখে এবং জানি না এখান থেকে আসলে কী আউটকাম আসবে, বা ওই যে 2004-05 ওইদিকে তারা আবার ফেরত যেতে চাচ্ছে কি না। তাদের যে পূর্বের যে সমালোচনাটা ছিল যে দুর্নীতিতে 5বারের চ্যাম্পিয়ন, আবার তারা সেই পথে হাঁটছে কি না দেখা যাক। আমরা আশাবাদী ভালো কিছু হবে।